ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নুরুল হক নূরের উপরে যে বর্বরচিত হামলা, এই হামলার 18 দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত আমরা বিচারের কোনো কুল কিনারা দেখি নাই। বরং দেখেছি সরকার প্রধান একদিকে বিচারের অঙ্গীকার করছেন, একদিকে জনাব নুরুল হক নূরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কথা বলছেন, আর একদিকে তার রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে সেই জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টির কার্যালয় পাহারা দিচ্ছেন। জাতীয় পার্টির চেয়ারম্যানকে সেনা প্রটোকলে এই ঢাকা শহরে মুভমেন্ট করার সুযোগ দিচ্ছেন। এই সরকারের যে বিচারিতা, যে ভণ্ডামি, যে প্রতারণা, এটি ইতিমধ্যে দেশ এবং জাতির সামনে উন্মোচিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকার ভালো করেই জানে এই ভিপি নুরুল হক নূরকে, এই ভিপি নুরুল হক নূরের জন্ম না হবে, এই গণ অধিকার পরিষদের জন্ম না হবে, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারতেন না। এই গণ অধিকারের কারণে আপনি আজকে সরকার প্রধান, আজকে আপনি ইন্টারিম সরকারের প্রধানের চেয়ারে বসেছেন। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করি, আপনি ওই চেয়ারে বসে যে ধরনের আচরণ শুরু করেছেন, এই আচরণ কোন অংশেই খুনি হাসিনার থেকে খুব একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি না। প্রিয় ভাইরা আমার, বিগত 17 বছর কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে এভাবে কোন দলীয় প্রধানকে কাপুরুষের মতো বর্বরচিত হামলার মাধ্যমে রক্তাক্ত করা হয় নাই। আমরা হাসিনার আমলে দেখেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গিয়ে ভাঙচুর চালিয়েছে, কিন্তু কোন নেতাকে সেই কেন্দ্রীয় কার্যালয়ে পিটিয়ে রক্তাক্ত করে নাই। আজকে এই বিপ্লব পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ হামলার মাধ্যমে বিপ্লবী সভাপতি নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, এই পুলিশ প্রশাসন এবং এই সরকারের ভিতরে আওয়ামী ফ্যাসিবাদের দোসর রেলের দলালেরা পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই কথা বিগত 1-1.5 বছর ধরে আমরা বলে আসছি। এই প্রশাসনকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করতে যদি না পারি, এই পুলিশকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত যদি আমরা করতে না পারি, আজকে ভিপি নূরের চেতনা করেছে, আগামীতে বিএনপি, জামাত, এনসিপি কাউকেই ছাড় দেবে না। বিএনপি যদি মনে করে আমরা ক্ষমতায় চলে এসেছি, আমরা ভালো আছি, আমাদেরকে এই পুলিশ প্রশাসন প্রোটোকল দেবে, তাহলে বিএনপির প্রতি আহ্বান জানাবো, বিগত 16-17 বছরের ইতিহাসটা একটু চোখ বুলান, একটু চোখ বুলান। এই প্রশাসন, এই পুলিশ এখনো ভারত কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত। তাই এই পুলিশ প্রশাসনের মাধ্যমে বিপ্লবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ভালো থাকবেন, এই আশা অন্তত করেন না। প্রিয় ভাইরা আমার, আজকে জনাব নুরুল হক নূর হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন। আপনারা জানেন তার যে নাজাল বোন ফ্র্যাকচার, অর্থাৎ নাকের উপরের যে হাড়, এই হাড় আমাদের শরীরে 206টি হাড় আছে, তার মধ্যে সবচাইতে সেন্সিটিভ এবং নরম হাড় বলা হয় এই নাকের উপর হাড়। এই হাড় ভেঙে কয়েকটি টুকরো হয়েছে, ফ্র্যাকচার, কয়েকটি ফ্র্যাকচার হয়েছে। এটার অপারেশন করা হবে, অপারেশন লাগবে। এই অপারেশন বাংলাদেশে হয় না, দেশের বাইরে এই অপারেশন করা হবে। আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে ভিপি নুরুল হক নূরের একাধিক জটিলতা দেখা দিয়েছে, তার লিভারে জটিলতা দেখা দিয়েছে, তার আপনার এই ডান পাশের যে মাসেল, এই মাসেলেও ফ্র্যাকচার দেখা দিয়েছে। একাধিক জটিলতা থাকা সত্ত্বেও নুরুল হক নূরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কমিটমেন্ট এই সরকার দিয়েছিলেন আমাদের। সবাই আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন অনতি বিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে তাকে বিদেশে নেয়। কিন্তু আজকে আমরা এই সরকারের যে টালবাহানা, যে গড়িমসি, যে প্রতারণামূলক কার্যক্রম আমরা দেখছি, আমার মনে হচ্ছে সরকার চায় না ভিপি নুরুল হক নূর দ্রুত সুস্থ হোক। কারণ এই নূর সুস্থ হলে ভারতের যে পরিকল্পনা, রয়ের যে পরিকল্পনা, আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে তারা
অংশগ্রহণ করাবে এবং প্রধান বিরোধী দল বানাবে এবং জাতীয় পার্টির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগকে এই বাংলাদেশে আবারও তারা পুনর্বাসন করবে। এই পরিকল্পনা ভিপি নুররা সুস্থ থাকলে বাস্তবায়ন হতে দেবে না। এজন্যই ভারতীয় পরিকল্পনায় এই পুলিশ প্রশাসনে রয়ের দালালদের পরিকল্পনায় এই সরকার চাচ্ছে না জনাব নুরুল হক নূর অতি দ্রুত সুস্থ হোক। এই জন্য তারা টাল বাহানা শুরু করেছেন। কখনো বলছেন সিঙ্গাপুর, কখনো বলছেন চায়না, কখনো বলছেন অমুক জায়গায় তমুক জায়গায়। এই যে ভণ্ডামি প্রতারণা কেন করছেন আপনারা? আমরা আপনাদের বলেছিলাম যদি আপনারা সহযোগিতা করতে পারেন তাহলে বলেন, আমরা আপনাদের দয়ার উপরে আমরা তাকিয়ে নিই। তাই প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন এই সরকারের প্রতারণা যখনই আমাদের সামনে উন্মোচিত হয়েছে, আমরা গতকালকে আনুষ্ঠানিকভাবে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি আমরা এই সরকারের দয়ায়, সরকারের দক্ষিণায় আমরা ভিপি নূরকে বিদেশে নিয়ে আর চিকিৎসা করাবো না। ভিপি নূর তার চিকিৎসা বিদেশের মাটিতেই হবে, তবে সেটা দলীয় এবং পারিবারিক ভাবে আমরা বিদেশে নিয়ে অতি দ্রুত তার অপারেশন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরা এতদিন নরম সুরে কথা বলেছি, আজ থেকে আর নরম সুরে কথা হবে না। এখন কথা হবে গরম বাক্যে, গরম সুরে, করে খণ্ডে প্রতিপটা রক্তের হিসাব ইনশাআল্লাহ রাজপথ থেকে আমরা আদায় করব। জাতীয় পার্টিকে তারা অংশগ্রহণ করাবে এবং প্রধান বিরোধী দল বানাবে এবং জাতীয় পার্টির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগকে এই বাংলাদেশে আবারও তারা পুনর্বাসন করবে। এই পরিকল্পনা ভিপি নুররা সুস্থ থাকলে বাস্তবায়ন হতে দেবে না। এজন্যই ভারতীয় পরিকল্পনায় এই পুলিশ প্রশাসনে রয়ের দালালদের পরিকল্পনায় এই সরকার চাচ্ছে না জনাব নুরুল হক নূর অতি দ্রুত সুস্থ হোক। এই জন্য তারা টাল বাহানা শুরু করেছেন। কখনো বলছেন সিঙ্গাপুর, কখনো বলছেন চায়না, কখনো বলছেন অমুক জায়গায় তমুক জায়গায়। এই যে ভণ্ডামি প্রতারণা কেন করছেন আপনারা? আমরা আপনাদের বলেছিলাম যদি আপনারা সহযোগিতা করতে পারেন তাহলে বলেন, আমরা আপনাদের দয়ার উপরে আমরা তাকিয়ে নেই। তাই প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন এই সরকারের প্রতারণা যখনই আমাদের সামনে উন্মোচিত হয়েছে, আমরা গতকালকে আনুষ্ঠানিকভাবে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি আমরা এই সরকারের দয়ায়, সরকারের দক্ষিণায় আমরা ভিপি নূরকে বিদেশে নিয়ে আর চিকিৎসা করাবো না। ভিপি নূর তার চিকিৎসা বিদেশের মাটিতেই হবে, তবে সেটা দলীয় এবং পারিবারিক ভাবে আমরা বিদেশে নিয়ে অতি দ্রুত তার অপারেশন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরা এতদিন নরম সুরে কথা বলেছি, আজ থেকে আর নরম সুরে কথা হবে না। এখন কথা হবে গরম বাক্যে, গরম সুরে, করে খণ্ডে প্রতিপটা রক্তের হিসাব ইনশাআল্লাহ রাজপথ থেকে আমরা আদায় করব। আগামীকালকে 48 ঘন্টা শেষ হবে। এরপরে আগামী বুধবার আমাদের রাজপথে কঠোর কর্মসূচি থাকবে। সেটা কোন কর্মসূচি সেটা আপনারা সেদিনেই দেখতে পাবেন। আমরা সরকারকে এই 48 ঘন্টা আমরা দেখার জন্য দিয়েছি যে কি অ্যাকশন তারা এই 48 ঘন্টা নেই। যদি দৃশ্যমান কোন অ্যাকশন না নেই, 48 ঘন্টা পরে গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী যা যা করার তাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সরকার ইতিমধ্যে একটি কমিশন করেছে, কমিশনের মেয়াদ দিয়েছে 30 কার্য দিবস। মানে কি বলবো, কি নির্লজ্জ বেহেয়ার মতোই কাজ করেছে তারা। প্রকাশ্যে দিনের আলোর মতো পরিষ্কার তারা হামলা চালিয়েছে। সেনাবাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য প্রকাশ্যে পিটাচ্ছে, দিনের আলোর মতো পরিষ্কার। মিডিয়া, লাইভ, ফেসবুক সব জায়গায় আসছে। সেই ঘটনার পরে তারা কমিশন করে এখন 30 দিন মেয়াদ দিয়েছে। তারা জানে না তারা হামলা চালিয়েছে। এই ঘটনাগুলোর পরেও আমরা এই সরকারের প্রতি আর বিন্দু পরিমাণ আস্থা রাখতে চাই না। 48 ঘন্টা পরে আমাদের কর্মসূচি আসছে, সেই কর্মসূচি ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরব। আল্লাহ হাফেজ।